জামাত শিবির আমাদের সাবেক ছাত্র দলের সভাপতি বর্তমান বিএনপির সহ সাধারণ সম্পাদক রহিম ভাইকে কক্সবাজার থেকে ভাড়া করে জামাত শিবিরের সভাপতি ওয়ার্ড সভাপতিকে নিয়ে আমাদের রহিম ভাইকে নির্মমভাবে হত্যা করে। তার প্রতিবাদে আজকে পতাকা ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ। আমি বক্তব্য দেব না, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, জামাত শিবির মানে একটি সন্ত্রাসী দল। জামাত শিবির আমাদের মুসলমানদের পবিত্র ধর্ম ইসলাম ধর্মকে ব্যবহার করে তারা সন্ত্রাসী কায়দায় আমাদের ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে। সেই হিসাবে এই জামাত শিবির এই বাংলার মাটিতে তাই হবে না। একাত্তরে এই দেশের মানুষের সাথে বেইমানি করে পাকিস্তানের দালালি করেছিল। ঠিক তদরূপ দীর্ঘ 17 বছর এই আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লঙ্ঘিতে লুকিয়ে লুকিয়ে জামাত শিবির ওই স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে সন্ত্রাসী করছিল। আজকে আবার তারা এদেশে এসে আবার সন্ত্রাসী করছে। সেই হিসাবে আমি জামাত শিবিরকে হুঁশিয়ার করে বলছি, এর রাবণ মাটিতে একটা জিয়ার সৈনিক বেঁচে থাকতে এই জামাত শিবির যদি সন্ত্রাসী করে তোমাদেরকে জীবিত কবর দেওয়া হবে। সাথে সাথে একটা হুঁশিয়ার করছি, সবাই থাকতে জামাত শিবির দালালেরা 71 দালালেরা ভালো হয়ে যান, না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় দল, ছাত্র দল, যুব দল একত্রিত হয়ে তোমাদেরকে রাজপথে প্রকাশ্যে বিচার করা হবে। সাথে সাথে আমি একটি কথা বলে বিদায় দিচ্ছি, রহিম ভাইয়ের খুনি আগামী 1 সপ্তাহের ভিতরে আইনের আওতায় না আনলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন ঘোষণা করবো। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের বিএনপির সহযোদ্ধা দীর্ঘ 17 বছর আমাদের সাথে রাজপথে লড়াই করেছিল রহিম ভাই, বারগাঁওয়ালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চেয়ারম্যানের ভাই হিসাবে সে অত্যন্ত ভূমিকা পালন করেছিল। তো আজকে এখান থেকে বলতে চাই, এই যে কিছু জমাদের পরিচয়পূর্ণ মানুষ এই খুনকে মিথ্যা সাবানোর জন্য কালকে মিথ্যা যে সংবাদ প্রচারণা করছিল, আমরা তার নিন্দা জানাচ্ছি।